তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজ যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তো সেই জন্য এখন যাবো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে যাবো একটুখানি মায়ের মন্দিরে পুজো দিতে। তো আমার গোপুসোনাকেও তার আগে আমি পুজো দিয়ে দিয়েছি। তো ওদিকে শুভকেও উঠিয়ে দিয়েছি যে পুজো দিতে যাবো, তো উঠে পড়ো। তো এখন রেডি হবো। তো চল আগে চটপট করে আমি রেডি হয়ে নিই, নাহলে অনেকটা বেলা হয়ে যাবে পুজো দিতে। আর যা গরম পড়েছে, রোদের মধ্যে না যেতে ইচ্ছে করে না একদমই। আর আমার ঘুমও পাচ্ছে, এখন খুব ঘুম পাচ্ছে। তো চলো বেশি কথা বলবো না, আগে বেরোবো। তো রেডি হয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। তো ওই দিকটাতে তো আমি ফুল রেডি হয়ে নিয়েছি, আর এই শাড়িটাই পরেছি। বেশ পুজো মানেই একটু লাল সাদা শাড়ি, আর তার সাথে লাল ব্লাউজ, এই কম্বিনেশনটা পুরো অন্যরকমই লাগে। তো যাই হোক, এই শাড়িটাই পরলাম। আর এই শাড়িটা খুব নরম না, পরে খুব আরাম। আর এই শাড়িটা কিন্তু আমার নয়, এটা আমার পিসির শাড়ি। তো যাই হোক, সবাই হয়তো ভাববে পুজোর সময় পুজো দিতে যাচ্ছ, তার থেকেও মেন কথা হচ্ছে অ্যানিভার্সারি বলে কথা, একটু নতুন শাড়ি না পরলে হয়? একদমই কোনো ব্যাপার না, রাতের বেলা পরবো নতুন শাড়ি। তার আগে এখন যাবো পুজো দিতে। নিচে এসছে মাছ আলা, মাছ কাটাচ্ছে, বাবা মাংস নিয়েও চলে এসছে। মানে সব কিছু গোছানো কমপ্লিট, যা যা কাজ থাকে আর কি। আমার গোপুসোনাকেও পুজো দিয়ে দিচ্ছে। এখন বেরোবো, শুভ বেরিয়ে গেছে, ও গাড়ি নেবে। তারপরে যাব আমরা মন্দিরে পুজো দিতে। তো চলো আগে বেরোবো, তো বেরোনোর পরে কথা হবে। তো তারপরে এদিকটাতে দুজনে মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। আর হাঁটতে হাঁটতে সোজা গেছিলাম দাদাদের বাড়িতে। তো দাদাদের বাড়ি থেকে গাড়িটা নিয়ে তারপরে সোজা চলে এসেছিলাম কিন্তু আমরা মন্দিরের কাছে। তো মন্দিরের কাছে যাওয়ার আগেই একটুখানি ঠাকুরের জন্য একটা মালা, আর ঠাকুরের জন্য আর কি প্রসাদ, আর ধূপকাঠি মোমবাতি নিয়ে সোজা চলে গেছিলাম কিন্তু মন্দিরে। তো মন্দিরে যাওয়ার আগে না দেখলাম মন্দিরের সাইডে আর কি, রাস্তার আর এক সাইডে দেখলাম অনেক ঠাকমা দাদুরা সবাই বসেছিল। মানে এই রোদে গরমে তাদেরকে দেখে সত্যিই খুব খারাপ লাগছিলো। আমার যতটুকু সামর্থ্য ছিল সেইটুকু দিয়েই আর কি তাদেরকে আর কি দিয়েছিলাম আমি, যাতে তারাও একটু আশীর্বাদ করে, আমরা যেন আরও ভালোভাবে যেন আর কি থাকতে পারি। আর তো সেই জন্য আর কি একটুখানি দিয়ে দিলাম আমি আমার সামর্থ্য মতন তাদেরকে আর কি। তো তারপর এদিকটাতে পুজো দিতে চলে এসেছিলাম। আর পুজো দিতে আসবার পরে দেখলাম যে একজন আর কি পুজো দিচ্ছিল। তো তারপরে আমরা পুজো দিয়ে দিলাম। আর তো তারপরে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম মন্দিরটা ঘুরে ঘুরে। আর ওখানটাতে শুভ দাঁড়িয়েছিল, আর আমি ওপরটাতে উঠেছিলাম। তো তারপরে দেখতে পাচ্ছি আমাদের কপালে হোমের যজ্ঞের ফোঁটা দিয়ে দিয়েছে, হোমের টিকা দিয়ে লাগিয়ে দিয়েছে। তো তারপরে আমার কানে দেখতে পাচ্ছি একটা ফুল গোজা রয়েছে, সেই ফুলটাই দাদাদের বাড়ি থেকে নিয়েছিলাম। সেই ফুলটা আমার মাথায় গোজা ছিল। তো পুজো টুজো দিয়ে নিয়ে চলে এসেছি। অনেক কিছু কেনাকাটা করেছিলাম বলতে, গ্লাস নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা টক দইয়ের প্যাকেট, যেটা আর কি দই কাতলা করতে লাগবে। তো সেই জন্য একটা টক দইয়ের প্যাকেটও নিয়েছিলাম। তার সাথে নিয়ে নিয়েছিলাম একটা ফুটি। তো যেহেতু সকাল থেকে না খেয়েছিলাম, তো সেই জন্য একটা ফুটি নিয়েছিলাম। আর আমরা যে টাইমটাতে গেছিলাম তো ওই 8:30 কি 8:45 মতন বাজে, তখনই এত পরিমাণ রোদ উঠে গেছে। তো মানে কি বলবো, সারাটা দিন যে আরও কী হবে তার নেই ঠিক। তো তারপর শুভকে জিজ্ঞাসা করছিলাম যে ডিপ ফ্রিজে রাখবো নাকি এমনি নর্মালি আর কি রেখে দেবো দইটা। তো বলে এমনি নর্মালি রেখে দেবো। তারপরে আমাকে যে ফুলটা দিয়েছিল না, ওটা না একদমই পুরো বরফ ছিল, তো সেই জন্য ওটা খেতে পারিনি তখন। আর এত রোদ গরম, মানে কিছু বলার নেই। আর এদিকটাতে মাছ মাংস সব ধুয়ে মা একদম রেডি করে দিয়েছে। তো তারপরে আমি আর শুভ একটু খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি গেছিলাম একটুখানি একটা কাজে। তো সেখান থেকে আসবার সময় নিয়ে এসেছিলাম চিপসটা। তো গেছিলাম সকালবেলা আমরা বাজারে, তো তখন না আমরা পাইনি আর কি চিপস। তো সেই জন্য আবার পরে বেরোতে হয়েছিল। তো বাড়িতে আসলাম, এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পরে এদিকটাতে আমিও 3:30 কি 3টে নাগাদ আমি রান্নাবান্না করতে বসে পড়েছিলাম। আর এদিকটাতে এক সাইডে মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর মুগ ডালটা এত ভালো না, 3-4টে সিটিতেই না এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মানে বলার কথা না। তো তারপরে দই কাতলার জন্য এখানটাতে মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। ভেজ ডালের জন্য আর কি গাজর, ফুলকপি আর বিনসটাকেও ভেজে নিয়েছি। আর মানে কি বলবো, শুভ অনেক হাতে হাতে কাজ করে দিয়েছে। আর মাছ ওল্টাতে গেলে পরে আমার মুখটা পুরো অন্যরকম হয়ে যায়। কেন না, আমার না খালি মুখের মধ্যে, খালি মুখে হাতে ভাতে মানে তেল ছিটে ছিটে না কালো কালো স্পট পড়ে যায়, তো সেই ভয়তেই আর কি। তো যাই হোক, আর আমি নিচটাতে বসে বসেই রান্না করছি। আর ফার্স্ট টাইম দই কাতলাটা করলাম, কেমন হয়েছে খেতে আমি কিন্তু জানি না, কেননা আমি সত্যি কথা বলতে দইও খাই না। আর কাতলা মাছ আমি এখন মাছটা খাই না, আমার মাছ খেতে এখন ভালো লাগে না, কেন জানি না। একদিন মানে এতটা পরিমাণ গ্যাস হয়ে গেছিলো না মাছ খেয়ে, তো তারপর থেকে এখন আর ভয় লাগে মাছ খেতে, খাই না। আর তো এদিকটাতে মাংসটাও হয়ে গিয়েছিলো। আর আজকে যা মেনুতে ছিল ভেজ ডাল, চিপস, লেবু, আর দই কাতলা, চিকেন কষা, লাল মিষ্টি ছিল, সাদা মিষ্টি ছিল, চাটনি, পাঁপড়, স্যালাডও ছিল এখানটাতে। তো মানে যতটা পেরেছি, তারপর মিষ্টি দইও ছিল। তো তার আগে সবাই যখন এসেছিলো, আমরা যেহেতু কেক কেটেছিলাম, তো কেকটা কাটবার পরে কেক আর কোল্ড ড্রিঙ্কস সবাইকে দিয়েছিলাম। আর দাদাও চলে এসেছিলো ততক্ষণ। তো দাদাও এসেছিলো 7:30টার মধ্যে, দাদা চলে এসেছিলো মোটামুটি। তো দাদা আসবার সময়তেও কোল্ড ড্রিঙ্কস নিয়ে
এসেছিলো আর শুভ কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল। আর ফ্রিজটা দেখো দয়ে দয়ে ভর্তি হয়ে রয়েছে, এত সুন্দর লাগছে না দেখতে, মানে কি বলবো। তো যাই হোক, তো হচ্ছে তারপরে আমি ফুল রেডি হয়ে নিয়েছি, এই শাড়িটা পরেছি আর দেখতে পাচ্ছ কত সুন্দর করে সেজেছি। আর যেহেতু সব গোল্ড জুয়েলারি মানে বাড়িতে থাকে না, তো সে যাই হোক আনা হয়েছিল বলে এই দিকটাতে আমি সব সুন্দর করে পরে একদম সেজেগুজে নিয়েছি। আমার নেকলেসটা তো আমার পরাই হয় না, আমি আবারও 1 বছর পরে মনে হয় নেকলেসটা পরলাম। তো যাই হোক, তো হচ্ছে বেশ সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। আমাকে কেমন লাগছে আমি কিন্তু জানি না। তো যাই হোক, একদমই নর্মাল সেজেছি, কোনো কিছুই মানে হেভি কোনো মেকআপও নয় আর একদমই নর্মাল। তো তারপরে না একটা শুভ আর দাদা একটুখানি বেরিয়েছিল, তো ওরা গিয়েছিল এই জিনিসটা আনতে, যে এই জিনিসটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল নেব নেব করে করে। তো শুভ ফাইনালি আমাকে এনেই দিল, আমার মায়ের ফটো একটা বাঁধিয়ে দিয়েছে আমাকে, তো তার জন্য আমি খুব 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 খুশি। তো তারপরে যাই হোক, তো এই দিকটাতে দেখতেই পাচ্ছ আমাদের জন্য দুটো কেকও চলে এসছে। একটা কেকের মধ্যে লেখা রয়েছে কিন্তু ঝগড়াঝাটি, ঝগড়া ভালোবাসা 2 বছর পূর্ণ। তো তারপরে আরও একটার মধ্যে আমার আর শুভ নাম লেখা ছিল। এই তো কেক দুটো নেওয়া হয়েছে। তো তারপরে এদিকটাতে একটু জল টল খেয়ে নিচ্ছি আমি, কারণ প্রচণ্ড পরিমাণ গরম পড়ছিল। ওই দিকটাতে দিয়া বসেছিল, দিদি ছিল এই দিকটাতে, আর আমার দাদা না ভিডিও করে দিচ্ছিলো। তো তারপরে না আমার দাদাকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, তো হচ্ছে ভিডিও আর ছবি একসাথে তুলছিল বলে, তো সেই জন্য আর কি না এরকম আর কি লম্বা করে আর কি মানে ভিডিওটা হয়ে গিয়েছে। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, আর কি করা যাবে তাই না। মানে কেউ না থাকলে পারে এটাই হয়, মানে হচ্ছে ওই বা একা একা কত কিছু করবে। তো ছবি তুলে দিচ্ছিলো, এটা ওটা অনেক কিছু করে দিচ্ছিলো। আর না যেদিনকে আমাদের অ্যানিভার্সারি ছিল সেদিনকে না সন্ধ্যের পরে এত পরিমাণ আরশোলা উঠছিলো, আমি মানে বুঝে উঠতে পারছিলাম না যে কেন কী কারণে এত আরশোলা উঠছিলো, মানে এত বিরক্ত লাগছিলো, রাগ হচ্ছিলো না, মানে বলার কথা না। তো তারপরে যাই হোক, এই দিকটাতে কেক টেক কাটা হচ্ছিলো, একটু হাসি গল্পও হচ্ছিলো, দুজনা মিলে এই করছিলাম, মানে কেক কাটতে গিয়েও আমাদের হাসির শেষ নেই আর কথা বলার শেষ নেই। তো তারপর এদিকটাতে মানে হচ্ছে ছবি তুলবো বলে সুন্দর করে পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে দুজনা মিলে। আর শুভকে দেখতে পাচ্ছ তো পাঞ্জাবিটা পরে কতটা সুন্দর লাগছে। ও যাই হোক, ও পাঞ্জাবিটা পরতে চাইছিল না, ওকে আমি জোর করেই বললাম যে পাঞ্জাবিটা পরো, না হলে পারে হয়। তো হচ্ছে একটুখানি সময়ের জন্য পরেছিল পাঞ্জাবিটা, তো পরে টরে নিয়ে আবার খুলে ফেলেছিল। তো যাই হোক, তো হচ্ছে মানে কি বলবো, সারাটা দিন তো এইভাবে আনন্দ করে করে মানে কাটলো সেই দিনটা আর কি। আর মায়েরও শরীরটা ভালো ছিল না, তো সেই জন্য মা আর কি এমনি পাশে বসেছিল, এমনি বললাম ছবি টবি তোলো, মা তোলেনি আর কি। তো তারপরে কেক খাওয়ানো নিয়ে হচ্ছে হাসাহাসি দুজনার। তো হচ্ছে যাই হোক, তো হচ্ছে তারপরে আমি চেঞ্জ করে নেওয়ার পরে দিয়াকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর দাদাও বললো ঠিক আছে তাহলে দাদাকেও দিয়ে দিই, যেহেতু অনেকটাই রাতও হয়ে গেছিলো, প্রায় 10:30 বেজে গেছিলো। তো সেই জন্য ওদের 3জনকে আগে বসিয়ে দিয়েছিলাম। তো তার মধ্যেই চলে এসেছিলো কৃষ্ণদা, তারপর পিন্টুদা, বিশ্বজিৎ দা, সবাই চলে এসেছিলো পরপর করে। তো তারপরে সবাইকে একসাথে খেতে টেতে দিয়ে দিয়েছিলাম। তো সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলো, আর আমি দেখো এখানটাতে বসে রয়েছে, আমার চোখ মুখের অবস্থা দেখতে বুঝতেই পারছো। তো হচ্ছে মানে মোটামুটি সবাই গেছিলো, কৃষ্ণদা, বিশ্বজিৎদা আর পিন্টুদা, ওরা লাস্টে খেয়েছিল অনেকটা। তো তারপরে এদিকটা ওদেরকে খেতে দিয়ে নিয়ে আমি বসে বসে একটুখানি শশা খেয়ে নিলাম। কি করব, কাজ পাচ্ছিলাম না, তো সেই জন্য যেহেতু অনেক এখনও কাজ আছে, তো সেই জন্য আর এদিকটাতে শুভকে বলেছিলাম বাসনগুলো নামিয়ে নিয়ে আসতো, নামিয়ে নিয়ে এসে ও নিজেই বসে পড়েছে মাছ দিয়ে, ও মেজে দিল আর আমি সব ধুয়ে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাকলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। তো এখনকার মতন সবাইকে টাটা।